মাজারটা একটা মাফিয়া দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত। এগুলোর পিছনে আরো মাফিয়া আছে, গিয়ে দেখেন পর্দার আড়ালে আরো মাফিয়ারা আছে। এই সব পরিচালিত হচ্ছে। ডিসি সারোয়ার সাহেব যে কাজটা করেছেন এটা কিন্তু একটা হচ্ছে মাইলফলক কাজ হয়েছে, এবং এটা দিয়ে আমাদের সিলেটের মানুষের অনেক অজানা জিনিসগুলা উনি সামনে নিয়ে এসেছেন। উনি আজ না হয়ে কাল এমনি চলে যেতেন, কারণ একটা অফিসারের তাদের একটা ম্যাচুরিটি থাকে, একটা এলাকায় কতদিন থাকবে, এরপরে তাদের পরবর্তী পোস্টিং, এটা হচ্ছে কোয়াইট নর্মাল। আমি নিজে পার্সোনালি ডিসি সারোয়ার সাহেবের সাথে আমি কথা বলেছি এবং আমি দেখেছি যে উনি হি ওয়াজ হ্যাপি, এবং এটা কোয়াইট নর্মাল। ওনার যে অর্ডারটা হয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে এটা কোয়াইট নর্মাল। বাট মাজারের ইস্যু যে জিনিসটা আপনারা বললেন, দেখেন মাজারটা একটা মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে, এবং মানে আমাকে এটা বলতে হবে যে আগামীতে যে ডিসি আমাদের সিলেটে আসবেন উনি শুধু মাজার না, আমাদের বিআরটিসি আছে সেটাও দেখতে হবে, আমাদের পাসপোর্ট যে আছে সেই পাসপোর্ট সাইটটা আমাদেরকে দেখতে হবে, এবং এই যে কি ওই যে পাথর খুনি না কি কি আছে সেগুলোও দেখতে হবে। শুধু এক মাজার নিয়ে হলে হবে না, সবগুলা কিন্তু মুখোশ উন্মোচন করতে হবে। এবং একমত এটার সাথে। আমি বললাম তো এগুলো তো একটা মাফিয়ার সাথে জড়িত, এগুলো একটা মাফিয়া চক্রের সাথে জড়িত। এখানে গিয়ে দেখেন এই মাজারের টাকা ওরা একা খাচ্ছে না, গিয়ে দেখেন এখানে পার্সেন্টেজ যাচ্ছে অন্যান্য জায়গায়। হ্যাঁ, এখানে কিন্তু কমিশন যাচ্ছে, পার্সেন্টেজ যাচ্ছে অন্যান্য জায়গায়। তো কাজেই আমি মনে করি যে এই মাজারের টাকাটা যে গোনা উচিত, এবং এই মাজারের টাকা তো কোনো ব্যক্তির হওয়ার কথা না, এই মাজারের জন্যই তো, এই মাজারের ডেভেলপমেন্টের জন্য। মাজারে কি ডেভেলপ হয়েছে গত এই 100 বছরে? কি উন্নতি হয়েছে? পেশাব করতে হলে টাকা নিতে হয়, জুতা রাখলে টাকা নিতে হয়, শাওয়ার করতে হলে টাকা নিতে হয়, যে যে টয়লেট করতে হলে টাকা নিতে হয়। এই টাকাগুলো গেল কই? তো এগুলো হচ্ছে, আপনারা এটা মনে করিয়েন না যে এগুলো শুধু মাজার কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রিত। এগুলোর পিছনে আরো মাফিয়া আছে, গিয়ে দেখেন পর্দার আড়ালে আরো মাফিয়ারা আছে। এই সবাই মিলে একটা চক্র। তো এটাকে পরিবর্তন করাটা উচিত আমি মনে করি। দেখেন হকার যারা, এরা কে? এই হকারের কাছ থেকে আপনি আমিও গিয়ে কিন্তু কেনাকাটা করি। এই হকাররা তারা বিক্রি করে, তাদের কিন্তু যে পেট পালে, ঠিক আছে, এদেরকে কিন্তু কেউ গিয়ে এমনি টাকা দিবে না। হকারদের থাকা উচিত, তবে একটা নির্দিষ্ট তারিখে। আমি বিশ্বাস করি আগামীতে যে মেয়র হবে উনি যদি সপ্তাহে 2 দিন শুক্র শনিবার যদি ওদেরকে একটু ওপেন করে দেয় তারা জীবিকা রক্ষার জন্য, বাকি 5 দিন যে ওয়ার্কিং ডেজে তাদেরকে একটা সুন্দর একটা জায়গায় রেখে দিল। আর যে উইকেন্ডে শুক্র শনিবারে সব অফিস আদালত বন্ধ, গাড়ি ঘোড়া চলে কম, সেই দিনে হকারদেরকে যদি একটা নির্দিষ্ট এলাকা দেওয়া হয়, রাস্তার যেমন বন্দরবাজার আছে, জিন্দাবাজার আছে, একটা সুন্দর একটা জায়গার মধ্যে দেওয়া হয়, তারা করে না ব্যবসা। কারণ তারাই তো তাদের তো বাচ্চাদেরকে পালতেছে। ওই হকারের ঘরে তো আবারও তো জন্ম হইতে পারতো, আমি ফাহিমত ওই হকারের ঘরের একটা সন্তান হতে পারতাম। আমি কি ভাত খাওয়ার অধিকার আমার নাই? হ্যাঁ, আমার ভাত খাওয়ার অধিকার আছে। তো আমার বাবা যদি আজকে হকার হইতো, আমার বাবা তো এই হকারি করে আমার পেট পালতো। সো হকারদেরকে ছোটভাবে দেখার দরকার নাই, তারাও কিন্তু এই দেশের নাগরিক, তাদেরও পেট পালার অধিকার আছে। সো কাজেই হকারদের জন্য একটা নির্দিষ্ট তারিখ, সপ্তাহে 2 দিন যদি একটা টাইম দেওয়া হয়, 6 ঘন্টা 8 ঘন্টা, যেই সময়গুলো আপনারা ঠিক আছে রাস্তাঘাটে থাকেন। আর উইকডেজে যেহেতু এগুলা আমাদের ওয়ার্কিং ডেজ, এটা দেশের ইকোনমির সাথে জড়িত, যে ওয়ার্কিং ডেজ গুলা, সেই দিনের জন্য আমরা অন্য কোনো একটা জায়গায় সুন্দর একটা স্থানান্তর করতে পারি। হকারদেরকে কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে।